আল্লাহ পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে আমরা প্রত্যেকে, এখানে উপস্থিত যারা আছি, আমরা প্রত্যেকটা মানুষ, একজন বাবা আছে, একজন মা আছে। সন্তান হিসাবে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে, তাদের প্রতি আমাদের কর্তব্য আছে। দায়িত্ব এবং কর্তব্যটি কিভাবে সম্পন্ন করতে হবে, কি প্রক্রিয়া সম্পন্ন করা উচিত, কারণ একটু সংক্ষিপ্ত ভাবে হয়তো বিবরণ কোরআন শরীফে আল্লাহ দিয়ে দিয়েছেন, কোরআন দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। একটি শব্দ আছে যে শব্দ করা যাবে না। বাবা মা অনেক কিছু বলবেন, সন্তান হিসেবে সেগুলো পালন করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, কিন্তু কষ্ট হলেও সেই শব্দটা করা যাবে। এটার মধ্যে দিয়ে পরিষ্কার ভাবে বুঝিয়ে দেওয়া হয়। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমার সাথে ডক্টর জুবাইদা এখানে আজকে উপস্থিত আছেন। আমার এবং ডক্টর জুবাইদার সেই সৌভাগ্যটি হয়নি যে আমাদের বাবা এবং মা ওনাদেরকে সঠিকভাবে সেবা দেওয়া। আপনারা এখানে আজকে যারা আমার সামনে ফিজিক্যালি উপস্থিত আছেন, খুব সম্ভব অনলাইনের মাধ্যমে বহু মানুষ সংযুক্ত আছেন। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, বিশেষ করে যাদের বাবা মা সাথে আছেন, আপনাদের সকলকে আমি আজকের এই দিনে অনুরোধ জানাবো যে যতদিন আপনাদের বাবা মা আপনাদের সাথে আছেন, এই দুনিয়াতে বেঁচে আছেন, আপনারা চেষ্টা করবেন যাতে ওনাদের সেবা আপনারা করতে পারেন। কারণ ডক্টর জুবাইদা এবং আমি পরিষ্কারভাবে অনুভব করতে পারি যে যেই সৌভাগ্যটি আমরা অর্জন করতে পারিনি, সেই সৌভাগ্যটি অর্জন না করার কষ্ট। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি দ্বিতীয় যে আয়াতটি আমরা শুনেছি, আমি সেই প্রসঙ্গে আসতে চাই সংক্ষেপে। সেই আয়াতটি খুব সংক্ষিপ্ত ভাবে যদি বলি, সেটি হচ্ছে ইন্টেনশন। আমাদের ইন্টেনশন, ইচ্ছা বা মনের ভিতরে কি বিষয়টি, সেটি দেখুন। আমরা এখানে প্রত্যেকের মানুষ, আল্লাহর সৃষ্টির সেরা জীব আমরা। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা অনেকেই কমিউনিটির ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিভিন্ন ভাবে কমিউনিটিতে আপনাদের অবস্থান আছে। আপনারা এখানে অনেকেই উপস্থিত আছেন, অথবা অনলাইনে সংযুক্ত যারা দেখছেন, অনেকেই হয়তো উপস্থিত আছেন যারা সমাজে বিভিন্ন ভাবে অবদান রাখার চেষ্টা করেন। সেটি রাজনীতির মাধ্যমে হতে পারে, সেটি সমাজ সেবার মাধ্যমে হতে পারে। উপস্থিতি সকল প্রিয় উপস্থিতিবৃন্দ, মানুষ হিসাবে আমি মনে করি তখনই আমাদের সবচেয়ে বেশি সার্থকতা যখন আমরা আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক, সম্পদ, শ্রম সবকিছু দিয়ে আমরা মানুষ, সমাজ বা দেশ, এদের জন্য ভালো কিছু করতে পারি, কোনো অবদান রাখতে পারি। একজন মানুষ হিসাবে আমি মনে করি তখনই সবচেয়ে বেশি আমাদের সার্থকতা। আমি ব্যক্তিগতভাবে ডক্টর জুবাইদা এবং আমার পক্ষ থেকে একটি ছোট এক্সাম্পলের মাধ্যমে আমি এই কথাটি তুলে ধরতে চাই। আমার পরিবার রাজনীতিতে ছিলেন। আমার বাবা রাজনীতিতে এসেছেন, আমার মা রাজনীতিতে এসেছেন। তারা রাজনীতির মাধ্যমে দেশের এবং দেশের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছেন। ডক্টর জুবাইদা আমার স্ত্রী, ওনার বাবা এবং ওনার মা, ওনারা রাজনীতিতে ছিলেন না। আমার ডক্টর জনাব মরহুম মাহবুব আলী খান সাহেব দায়িত্ব পালনের পর্যায়ক্রমে উনি দায়িত্ব পেয়েছিলেন দেশের মানুষের জন্য কিছু করার। ঠিক একইভাবে বেগম ইকবাল বানু, উনি ওনার ইন্টেনশন থেকে চেষ্টা করেছেন, ওনার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে উনি চেষ্টা করেছেন
মানুষের পাশে দাঁড়ানো। কাজে প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য ভালো কিছু করতে হলে সবসময় যে আপনাকে রাজনীতি করতে হবে, সবসময় যে আপনাকে একটি পদেই থাকতে হবে তা নয়। এটি হচ্ছে ইন্টেনশনের ব্যাপার। আপনি মানুষের জন্য কিছু করতে চান, আপনি সমাজের জন্য কিছু করতে চান, আপনি দেশের জন্য কিছু করতে চান, শুধুমাত্র ইন্টেনশন। আমি একটু আগে একটি কথা বলেছি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মানুষ হিসাবে সবচেয়ে বেশি আমার তখনই সার্থকতা যখন আমি আমার শরীরে যে শক্তি আছে, আল্লাহ যে বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, যতটুকুই শরীরে যে শক্তি দিয়েছেন, যাই সামর্থ্য জাতি দিয়েছেন, সেটি যতটুকু সম্ভব সেটি দিয়ে যখন আমি আমার দেশ, আমার দেশের মানুষ, আমার সমাজের জন্য কোনো অবদান রাখতে পারি, তখনই সবচেয়ে বেশি আমার সার্থকতা বলে আমি মনে করি একজন মানুষ হিসেবে।